বাংলাদেশে 2024-25 সালে সবথেকে বেশি নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। আপনি যদি বাংলাদেশের পরিসংখ্যান খোঁজেন তাহলে দেখবেন প্রায় 85% নারী শিশুরা যৌন হয়রানিতে লিপ্ত হয়েছে। আপনি যদি পরিসংখ্যান খোঁজেন তাহলে দেখবেন কোন বয়সের মেয়েরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। 8 থেকে 10 বছরের মধ্যে যে শিশু রয়েছে তাদেরকে বেশি হেনস্থ হতে হচ্ছে যৌন হয়রানিতে। এর কারণটা কি? আপনি যদি কিছু পয়েন্ট খোঁজেন তাহলে 2টা পয়েন্ট সব থেকে বেশি গুরুত্ব দেবে। 1 নম্বর হচ্ছে বাংলাদেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষা দেওয়া হচ্ছে এই সকল ছোট ছোট বাচ্চাদের। আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন বিগত কয়েক বছরে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আশায় এই সকল মেয়েদেরকে নষ্ট করা হচ্ছে, এই সকল ছোট ছোট বাচ্চাদেরকে নষ্টের পথে ধাবিত করা হচ্ছে। বিগত কয়েক বছরে যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন তাহলে দেখবেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বিভিন্ন ধরনের ভিডিও ফাঁস হচ্ছে এই সকল কোমলমতি শিশুদের, কোমলমতি স্টুডেন্টদের। শুধুমাত্র স্টুডেন্টদের মধ্যেই সকল বাজে কাজ চলছে না, চলছে টিচারদের সাথেও, ম্যাডামদের সাথেও। বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে টিচার স্টুডেন্টদের সাথে বিভিন্ন ধরনের যৌন হয়রানিতে লিপ্ত হয়েছে। যেই সকল প্রতিষ্ঠানে শিশুদের বাহ্যিক ব্যবহার, অভ্যন্তরীণ ব্যবহার শিক্ষা দেওয়া হবে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিচাররাই যদি স্টুডেন্টদের সাথে হয়রানি লিপ্ত হয় তাহলে কোথায় বাংলাদেশের ছোট ছোট কোমলমতি বাচ্চারা নিরাপদ থাকবে? বাংলাদেশে শিশু নির্যাতন বন্ধ করতে হলে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে ফ্রি মিক্সিংয়ের জায়গা। যে কোনো ছেলে মেয়ে, যে কোনো মেয়েদের সাথে বিভিন্ন ধরনের ফ্রি মিক্সিংয়ে লিপ্ত হচ্ছে। এইটাকে প্রমোট করছে সেই স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা সফর নামে একটি প্রকল্প রয়েছে, যেইটার নাম পরিচালনা করে বিভিন্ন ধরনের যৌন হয়রানির শিকার হচ্ছে এই সকল ছাত্রছাত্রীরা। বাংলাদেশে এই সকল কোমলমতি শিশুদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কঠোরভাবে আইনি নজরদারি করতে হবে।